স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। দুই দলের দুই ভিন্ন সমীকরণ। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি20 জিতে টাইগাররা করতে চায় সিরিজ নিশ্চিত। অন্যদিকে টিকে থাকতে নিউজিল্যান্ডের সামনে জয় ছাড়া খোলা নেই অন্য কোনো পথ। যদিও দুই দলকে অবাক করে বৃষ্টি জিতে নিতে পারে। চট্টগ্রাম থেকে নাহিয়ান বিন জাসিমের ম্যাচ প্রিভিউ। এই মেঘ, এই বৃষ্টি, আকাশের মন ভারী। আগের ম্যাচ জেতা টাইগারদের জন্য দিনটা হবার কথা বড্ড বেশি রোমান্টিক হয়েছেও তাই। টিম হোটেলে বিশ্রাম আর বৃষ্টি বিলাস। কেউ কেউ অবশ্য জিম আর সুইমিং এ করেছেন টাইম পাস। কিন্তু সব ছাপিয়ে এমন দিনে খিচুড়ি ইলিশ না হলে কি আর জমে? বৃষ্টির দিনে টাইগারদের অমন বিলাসিতা মানালেও কিউইদের মনটা বড্ড অশান্ত। ওরা মাঠে ছুটে এসেছে ঝুম বৃষ্টির দিনেও। ইনডোরে কিউই ব্যাটারদের সিরিয়াস প্র্যাকটিস সেশন। হোটেলে বৃষ্টি বিলাসের ফাঁকেও অবশ্য টাইগার স্পিনাররা নিজেদের পারফরম্যান্স পোস্টমর্টেমে ব্যস্ত। দ্বিতীয় টি20তে শেখ মেহেদিরা হতে চায় আরও ধারালো। লাস্ট 1 ইয়ার বা 1.5 ইয়ার দেখেন স্পিনাররা যথেষ্ট ডমিনেটিং পারফরমেন্স করে আসছে। ইভেন আপনার ওভারসিজ কান্ট্রিতেগুলো কিন্তু স্পিনাররা ডমিনেট করেছে। রিশাদ, আমি, নাসুম, এনিওয়ান যেই খেলছে আর কি। তো আমার কাছে মনে হয় স্পিনারদের রোল একটা বড় ভূমিকায় পালন করে সবসময়। অ্যাজ ইউজুয়াল ডিফিকাল্ট ফেসও করতে হয়। তো এই সিরিজটাও সেম থিং, যেই খেলুক আসলে সবাই, যেহেতু এখনও আমাদের নাসুম আছে, আমি আছি, রিশাদ আছে, কেউ না কেউ ইনশাল্লাহ মাশাল্লাহ ভালো করতেছে। এমন বৃষ্টির আগের দিন সাগরিকায় রীতিমতো ঝড় তুলেছিল হৃদয়, ইমন, শামীমদের টর্নেডো ইনিংস। ব্যাটারদের কাজ আরও সহজ করতে চায় বোলিং ইউনিট, স্পেশালি স্পিন ডিপার্টমেন্ট। 5 মাস ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে থেকেও প্রথম ম্যাচে ডমিনেট করেছেন শেখ মেহেদি। চান আরও উন্নতি। আবার চিটাংয়ের উইকেট কেমন হয়, ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে, তো বলারদের জন্য একটু ডিফিকাল্টি থাকে। মানে বলারদের সবসময় ম্যাক্সিমাম টাইমই টাফ সিচুয়েশন ফেস করতে হয়। আপনি গতকালকের ম্যাচ দেখলেই বুঝতে পারবেন যে আমরাও কতটা টাফ সিচুয়েশন হ্যান্ডেল করছি আর কি অ্যাজ এ বলার ইউনিট। সেম থিং নিউজিল্যান্ডও কিন্তু সেম থিং করেছে আসলে। তো যেহেতু টি20 খেলা, সবাই চায় বাউন্ডারির দিকে ঝুঁকতে। সেদিক থেকে বলবো আমাদের প্রথম দিক থেকে আসলে স্ট্রাগল করতে হয়েছে। দেন তারপর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল লাস্ট। তারপরে আমি লাস্ট 2টা ওভার অনেক ভালো কামব্যাক করেছি। এই 2টা মিলে হয়তো বা আমাদের মিডল ওভারটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল। সাগরিকায় দ্বিতীয় টি20 জিতলে টাইগারদের সিরিজ নিশ্চিত। হেরে গেলে নিউজিল্যান্ড সিরিজে সমতা আনবে। কিন্তু বুধবার বৃষ্টি জিতে যেতে পারে দুই দলকে হারিয়ে। আবহাওয়ার পূর্বাভাস ম্যাচ পন্ডের চোখ রাঙানি দিচ্ছে। নাহিয়ান বিন জাসিম, 71, চট্টগ্রাম। হয়তো ছিলেন কিউইদের সিলেবাসের বাইরের প্রশ্ন। সেখান থেকে দুরন্ত পারফরমেন্সে শামীম পাটোয়ারি এখন একেবারে স্পটলাইটে। কারণ প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়ের সাথে মিলে খেলেছেন ইম্প্যাক্টফুল ইনিংস। ফিনিশিং টাচটা শামীমের কাছ থেকে নিয়মিত এলে টি20 ব্যাটিং অর্ডারের সমস্যাটা যাবে কেটে অনেকটাই। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ব্যাটাররা বেশ স্মার্টলি খেলেছে। তারা তাদের ক্লাস দেখিয়েছে, বিশেষ করে শেষের দুজন। তাদের আমরা থামাতে পারিনি। ওরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাট করেছে। পেস আর বাতাস ব্যবহার করে পেছনের দিকেও শট খেলেছেন। বিশেষ করে হোসেন যেটা খেলেছেন, প্রতিপক্ষ হিসেবে এটা দুর্ভাগ্যের, কিন্তু শটগুলো ছিল দেখার মতো। নিপাট ভদ্রলোক হিসেবে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের খ্যাতি সারা দুনিয়া জুড়ে। নিজেদের প্রেস মিটে এসে তাই ডিন ক্লেভার বাংলাদেশি ব্যাটারদের প্রশংসা করলেন মন খুলে। তাতেই একটা কথা পরিষ্কার, প্রথম ম্যাচটা টাইগাররা জিতেছে ডেথ ওভারের ব্যাটিং এর সুবাদে। আর একই সাথে এমন অ্যাগ্রেসিভ এবং সাকসেসফুল ইনিংস বাংলাদেশের ক্রিকেটে বেশ বিরলই। ডেথ ওভারের ফিনিশিং টাচে তাওহিদ হৃদয় অপরাজিত ছিলেন 51 রানে, হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচও। তবে হৃদয় নিজেই স্বীকার করেছেন
শামীমের ওই 238 স্ট্রাইক রেটের ক্যামিও ইনিংসটাও কম ইম্প্যাক্ট রাখেনি, আর এমন একটা 31 রানের ইনিংসও অনেক সময় 50 বা সেঞ্চুরির চেয়েও দামি। শামীমের আগুন ঝরানো ব্যাটিংটা আলাদা করে বলেছেন কিউদের স্পোকসম্যান ডিন ক্লেভারও। তবে প্রথম ম্যাচ জিতলেই তো সব জেতা হয় না। অবশ্য সেই পারফরমেন্সের রেশটা থাকছে পরের ম্যাচেই, কারণ সেটার ভেন্যু আর বাংলাদেশ দলে শামীমের পজিশন পাল্টাচ্ছে না, যেটা ওর ওপরে ফেলছে স্পটলাইট। টাইগারদের এই তরুণ তুর্কির স্ট্যাট বেশ সাদামাটাই মনে হতে পারে সাদা চোখে। টি-20 ক্যারিয়ার এভারেজ 20-এরও কম, কিন্তু ম্যাচ প্রতি ওই 20 রানই ম্যাচ জেতাতে পারে বাংলাদেশকে। তাই গড়ের দিকে না তাকিয়ে স্ট্রাইক রেটে নজর দেয়া যাক। বেশিরভাগ সময় ম্যাচই খেলেছেন ফিনিশিং রোলে, তবে স্ট্রাইক রেট অ্যানালাইসিস বলছে প্রতিপক্ষের রান তাড়া করার পথেই নিজের গিয়ার ঠিকঠাক শিফট করতে পারেন এবং স্ট্রাইক রেটের পার্থক্যটাও নেহাত কম নয়। অর্থাৎ পরে ব্যাট করলে শামীমের বিধ্বংসী হয়ে ওঠার সম্ভাবনা বেশি। টি-20 ক্যারিয়ারে 6 আর 7 নম্বরেই ব্যাট করেছেন বেশি, সাফল্যের গ্রাফও সেদিকেই ওপরে। তবে স্ট্রাইক রেটের এই চার্ট থেকে পরিষ্কার, ম্যাচ ক্লোজ হওয়ার যত কাছাকাছি সময় নেমেছেন ততই হয়েছেন বিধ্বংসী। তার মানে চাপ যত বেশি, শামীম ততই বিপজ্জনক। উইকেট কিপারের মাথার ওপর দিয়ে ফ্লিক করে ওই বাউন্ডারি আদায় করে নেওয়া এখন ভাইরাল ঘটনা। শামীম পাটোয়ারি প্রমাণ করেছেন চাইলে কি করতে পারেন। এই বাহাতির একটা ভালো দিন মানে প্রতিপক্ষের পোড়া কপাল। একজন শামীম একই সাথে একজন দুর্দান্ত অ্যাক্টিভ ফিল্ডার এবং বোলার হিসেবেও অনেকবারই হয়েছেন বিপদের বন্ধু। সাদা বলে সব মিলিয়ে দারুণ এক প্যাকেজ। চাই একটা বিষয়, পারফরমেন্সের ধারাবাহিকতা। খালিদ জামিল, একাত্তর। গামিনের বিদায়ে নেগেটিভ পিচের দিনও এবার শেষ। নয়া প্রধান পিচ কিউরেটর টনি হেমিং এর উইকেটে মুগ্ধ ক্রিকেট সংশ্লিষ্ট সবাই। বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান রফিকুল ইসলাম বাবু বলছেন, স্পোর্টিং পিচে মজবুত হচ্ছে ক্রিকেটারদের স্কিল। টনির মেধা ভিন্নভাবে কাজে লাগানোরও ছক আঁকছেন তারা। সাইফুল রূপকের রিপোর্ট। এ কেমন পিচ, ফুটেজ কথা বলে। গামিনের বাজে উইকেট দেখে বিরক্ত হয়ে নানা সময় সংবাদ সম্মেলনও ক্ষোভ ঝাড়েন সিনিয়র ক্রিকেটাররা। 10-15টা ম্যাচ খেলে এরকম পিচে যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। 10টা দিন কোনো খেলা হয় নাই, 10 দিন খেলা হওয়ার পর এই উইকেট, এটা সেই উত্তর দিতে পারো। স্পিন মানে লাইক অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচে যেমন হচ্ছিল, সাদা বলে এরকম হচ্ছে। বছরের পর বছর ধরে গামিনের স্লো টার্নিং পিচে খেলে ব্যাটারদের 12টাই বেজেছে। তার আমলে টাইগারদের বড় জয়গুলো হয়েছিল প্রশ্নবিদ্ধ। দিন বদলেছে, গামিনী আউট, বাংলার ক্রিকেটে টনি হেমিং আসার পর থেকেই যেন সুখের হাওয়া বইছে। স্পোর্টিং উইকেট, ব্যাটার বোলার সবাইকেই খুশি করছে, দলও জয়ের ধারায় আছে। প্রধান পিচ কিউরেটর টনি হেমিংয়ে মুগ্ধ বিসিবির গ্রাউন্ডস কমিটি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। এই যে টনি হেমিংস এসে, সে কিন্তু অত্যন্ত অভিজ্ঞ একজন কিউরেটর। সে এসে কিন্তু এটার ধারণাটাই পাল্টিয়ে দিয়েছে। একটা সময় ছিল যে নেগেটিভ উইকেটে খেলা, এখন সেটার থেকে আমরা আস্তে আস্তে সরে আসছি, কারণ আমাদের এক ঝাঁক তরুণ তারকা আছে, পেসার আছে, যারা বিশ্বকে ডমিনেট করার মতো। তারা যতই খেলছে তত অভিজ্ঞতা অর্জন করছে। তো সুতরাং আমাদের আর এই নেগেটিভ মাইন্ডেড কোনো নেগেটিভ উইকেটে খেলার কোনো যৌক্তিকতা নেই। এখন আমরা পজিটিভ উইকেটে খেলবো এবং ইনশাল্লাহ আমাদের ছেলেরা ভালো করবে সেসব উইকেটে। মেলবোর্ন, পার্থ সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেডিয়ামে কাজ করেছেন, আইসিসিতেও লম্বা সময় ছিলেন। টনি হেমিংকে বলা হয় পিচ ম্যাজিশিয়ান। উইকেট আর আউটফিল্ডের উন্নতিতে সদা থাকেন তৎপর। জানা গেছে এই অস্ট্রেলিয়ানের অধীনে দেশি কিউরেটর এবং মাঠ কর্মীরাও মন দিয়ে কাজ করতে পারছেন। দেশিদের আরও যোগ্য করে তুলতে টনিকে ভিন্নভাবে কাজে লাগানোর কথাও ভাবছে বিসিবি। আধুনিক ক্রিকেটের রূপকার মরহুম আরাফাত রহমান কোকোর কারণে, এবং সে যখন বোর্ডে ছিল তখন কিন্তু এই ক্রিকেট অস্ট্রেলিয়া 2 হাত প্রসারিত করে দিয়েছিল আমাদের ক্রিকেট উন্নয়নে। সেটার ধারাবাহিকতা আমাদের আম্পায়ার, গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে আমাদের অবকাঠামো উন্নয়নে তাদের যে ভূমিকা, এটা অনস্বীকার্য। এবং আমরা চাই যে তাদের এরকম সহায়তা আরও থাকবে। এবং একটি জিনিস বলবো, এখন যে টনি হেমিংস যে আছে কিউরেটর, সে কিন্তু অত্যন্ত অভিজ্ঞ। আমার ধারণা বাইরে থেকে না আনলেও তার সাথে আমি কথা বলে যেটা বুঝেছি, সেও যদি মাঝে মাঝে এই কোর্সের ব্যবস্থা করে অফ টাইমে, বিশেষ করে যখন খেলা থাকবে না, বাংলাদেশের কিউরেটর গ্রাউন্ডসম্যানরা অনেক অভিজ্ঞ হবে এবং তাদের সেই ক্যাপাবিলিটি আছে। দ্বিতীয় মেয়াদে টনি হেমিং বাংলাদেশে আসার পর টানা 3টা ওডিআই সিরিজ জিতেছে টাইগাররা। ব্যাক টু ব্যাক টি-20 সিরিজ জেতার হাতছানি। বড় কথা, ভালো পিচে খেলে পজিটিভ ফ্রেমে আছেন ক্রিকেটাররা। জয়গুলো নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নাই। এর ফায়দা মিলবে বিদেশে বড় টুর্নামেন্টে। সাইফুল রূপক, একাত্তর।
সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে 25 রানে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল। সিলেটে টস জিতে সফরকারীদের প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। লঙ্কানরা 20 ওভারে 4 উইকেট হারিয়ে 161 রান সংগ্রহ করে। জবাবে 7 উইকেট হারিয়ে 136 রানে থামে টাইগ্রেসরা। লঙ্কানরা প্রথমে 2 ওপেনারকে হারালেও বিপদ কাটিয়ে উঠতে সময় নেয়নি। ইশামা দুলানের 40 বলে 55 রান ও হর্ষিতার 35 বলে 61 রানের ইনিংসে ভর দিয়ে 161 রান সংগ্রহ করে সফরকারীরা। চ্যালেঞ্জিং এই সংগ্রহ তারা করতে গিয়ে ধীরগতির ব্যাটিং করে বাংলাদেশ। স্বর্ণা আক্তারের 45 বলে 60 রান ছাড়া বলার মতো তেমন কোনো ইনিংস ছিল না লাল সবুজের। শেষ পর্যন্ত 7 উইকেট হারিয়ে 136 রান তুলতে পারে স্বাগতিকরা। এই ম্যাচ হেরে সিরিজে 1-0 পিছিয়ে গেল বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় টি-20 আগামী 30 এপ্রিল। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। বাঁচা মরার ম্যাচে শেষ রক্ষা হলো না আবাহনী লিমিটেডের। বসুন্ধরা কিংস আরেনায় পিডব্লিউডির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না, কিন্তু ম্যাচটাতে 1-0 গোলে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে আকাশী নীল জার্সিধারীরা। প্রথমার্ধে গোলশূন্য অবস্থাতেই বিরতি যায় দুই দল, কিন্তু সেকেন্ড হাফের 66 মিনিটে আব্দুল্লাহর একমাত্র গোলে পরাজয় মেনে নিতে হয় আবাহনীর। 4 ম্যাচে মাত্র 4 পয়েন্ট নিয়ে মারুফুল হকের জার্নি থেমে যায় এখানেই। অন্যদিকে কুমিল্লার রহমতগঞ্জ ফকিরের পুলের সঙ্গে গোলশূন্য ড্র করে গোল গড়ে এগিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। সমান 6 পয়েন্ট পেয়েও গোল গড়ে পিছিয়ে থেকে বাদ পড়ে পিডব্লিউডি। গ্রুপ এ থেকে ব্রাদার্স ইউনিয়ন আগেই শেষ 4 নিশ্চিত করেছিল, আর বড় প্রত্যাশা নিয়ে নামলেও হতাশা নিয়ে আসর শেষ করলো আবাহনী। আইরিনের হ্যাটট্রিকে বাংলাদেশের ইতিহাস। নারী এশিয়ান গেমস হকির বাছাই পর্বে প্রথমবার খেলতে গিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লাল সবুজ। সিঙ্গাপুরের বিপক্ষে দাপুটে পারফর্ম করেছে নাদিরার দল। 7 মিনিটে আইরিন আক্তারের গোলে লিড নেয় বাংলাদেশ। তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখা নাদিরাদের মিনিট 3 পরেই পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরে সিঙ্গাপুর। লিড নেওয়ার সুযোগটা অবশ্য আবারও এসেছিল বাংলাদেশের। অধিনায়ক নাদিরা পেনাল্টি মিস না করলে ব্যবধানটা হতো আরো বড়। শেষের চমকটা অবশ্য দেখিয়েছে বাংলাদেশি। আইরিন আক্তার আরো 2 গোল করে সিঙ্গাপুরকে ম্যাচ থেকে ছিটকে দেয়। একদিকে বাংলাদেশের প্রথমবার ফাইনাল খেলা, অন্যদিকে আইরিনের হ্যাটট্রিক। ইন্দোনেশিয়ায় দারুণ সময় কাটছে বাংলাদেশের। বুধবার ফাইনালে লাল সবুজের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল আর সামনে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ। উত্তেজনার পারদ চড়াতে নাম দুটোই তো যথেষ্ট। প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে প্রথম লেগে রাত 1টায় মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি আর সদ্য বুন্দেসলিগা জেতা বায়ার্ন মিউনিখ। একদল চায় ইউরোপের বুকর ধরে রাখতে, আর এক দল ফিরতে চায় 2020 সালের সেই সোনালী স্মৃতিতে। হাই ভোল্টেজ এই লড়াইয়ের আগে দুই দলের প্রস্তুতি, শক্তি আর কৌশলের গল্প জানাচ্ছেন জুবায়ের নূর। প্যারিসের আলো ঝলমলে রাত, ফরাসি দুর্গ পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামটা যেন রাত 1টায় হবে এক দাবার বোর্ড। একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি, অন্যদিকে বায়ার্ন মিউনিখ। জার্মান ফুটবলের রাজা সদ্য নিশ্চিত করেছে নিজেদের 35তম শিরোপা। এখন লক্ষ্য ইউরোপ। 2020 সালে যে পিএসজি কে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বাভারিয়ানরা, এবার সেই পিএসজির ঘরেই নামবে আরেকটি ফাইনালের পথে প্রথম বড় পরীক্ষা দিতে। প্যারিস আন্ডার প্রেসার, লেগ 1, ফ্যাক্ট 1, ক্রাউন অন দ্য হেড, ফায়ার ইন দ্য ফিট।
পিএসজির মৌসুমটা নিখুঁত নয়, কিন্তু বিপজ্জনক। লিগ পর্বে সেরা 8-এ থাকতে পারেনি লুইস এনরিকের শিষ্যরা, তাই প্লে অফের অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়েছে প্যারিসিয়ানদের। লিগ 1-এ অবশ্য দ্বিতীয় স্থানে থাকা লসের চেয়ে 6 পয়েন্ট এগিয়ে পিএসজি। ঘরোয়া লিগে নিয়ন্ত্রণ তাদের হাতে, কিন্তু ইউরোপের রাত তো আলাদা। এখানে ফর্মের চেয়ে স্নায়ু বড়, নামের চেয়ে মুহূর্ত বড়, আর মুহূর্তটাকে নিজেদের করে নেওয়াটাই হবে চ্যাম্পিয়নদের আসল পরিচয়। প্যারিস আন্ডার প্রেসার, লেগ 1, ব্যাক 2, এনরিকস ব্যালেন্স, ডেম্বেলেস বার্ডেন। লুইস এনরিকের পরিকল্পনা পরিষ্কার, বল দখল, দ্রুত ট্রানজিশন আর দুই প্রান্ত দিয়ে আঘাত। আক্রমণে চোখ থাকবে 3 জনের ওপর, ডান প্রান্তে ডিজিরে 2, বাদিকে কাজিরা, কাভারাৎসকেলিয়া, আর মাঝখানে ব্যালন ডিওর বিজয়ী ওসমান দেমবেলে। দেমবেলের পায়ে গতি আছে, ড্রিবল আছে, অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে, কিন্তু সেমিফাইনালের রাতে শুধু সৌন্দর্য নয়, দরকার নির্মম আঘাত। তবে মাঝমাঠে সবচেয়ে বড় প্রশ্ন ভিতিনিয়াকে নিয়ে। হিল ইনজুরির কারণে তিনি পুরোপুরি ফিট কিনা সেটাই এখন প্যারিস শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তা। তবে যদি ফিট হয়ে শুরু করেন, সেটাই হবে প্যারিসিয়ানদের ইঞ্জিন রুমের গুরুত্বপূর্ণ জ্বালানি। অন্যদিকে বায়ার্ন যেন ছন্দের ট্রেনে ভিআইপি প্যাসেঞ্জার। বুন্দেসলিগায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একচ্ছত্র আধিপত্য বায়ার্ন মিউনিখের। বাভারিয়ান মেশিন, লেগ 1, ব্যাক 1, চ্যাম্পিয়ন্স অফ জার্মানি, হান্টার্স অফ ইউরোপ। 31 ম্যাচে 82 পয়েন্ট, নিশ্চিত 35তম শিরোপা। ভিনসেন্ট কোম্পানির দল এখন ঘরোয়া সফলতার মুকুট মাথায় নিয়ে ইউরোপের মঞ্চে নিজেদের পুরনো পরিচয় ফেরাতে চায়। তবে প্যারিসে বড় এক অনুপস্থিতি। নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকবেন না ভিনসেন্ট কোম্পানি। মাঠে পরিকল্পনা থাকবে, কিন্তু টাচ লাইনের নির্দেশনা থাকবে না প্রধান কোচের মুখ থেকে। বড় ম্যাচে এটি ছোট কোনো বিষয় নয়। তবে বায়ার্নের ছক কষছে কিভাবে প্রতিপক্ষের দুর্গে ঘাঁটি গেড়ে পিএসজিকে ফাঁদে ফেলা যায়। বাভারিয়ান মেশিন, লেগ 1, ট্র্যাক 2, দ্য প্রেসিং ট্র্যাপ অফ কোম্পানি। বায়ার্নের ছক 4-2-3-1। গোলবারে ফিরবেন অভিজ্ঞ ম্যানুয়েল নয়ার, রক্ষণে লাইমার, উপামেকানো, জোনাথন তা, কোস্তানিসি। মাঝমাঠে জশুয়া কিমিক, আলেকজান্ডার পাভলোভিচ। একজন মস্তিষ্ক, আরেকজন ভারসাম্য। সামনে মাইকেল অলিসে, জামাল মুসিয়ালা, লুইস দিয়াস। 3 জনের ভেতরে আছে গতি, কারিগরি আর পজিশন বদলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার ক্ষমতা। আর সবার সামনে হ্যারি কেইন। পিএসজির রক্ষণ 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়লেই কেইন সেই ঘুমকে দুঃস্বপ্ন বানিয়ে দিতে পারেন। ওল্ড উইন্স, নিউ ওয়ার। এই দুই দলের ইতিহাসের ড্র বলে কিছুই নেই। চ্যাম্পিয়ন্স লিগে 15 দেখায় বায়ার্নের জয় 9, পিএসজির 6। শেষ 4 ম্যাচেই জিতেছে বায়ার্ন। 2024-25 মৌসুমে লিগ পর্বেও পিএসজিকে 1-0 গোলে হারিয়েছিল জার্মান জায়ান্টরা। আর সবচেয়ে বড় স্মৃতি 2020 সালের ফাইনাল। পিএসজির চোখে এখনো সেই রাতের কষ্ট, বায়ার্নের মনে এখনো সেই রাতের গৌরব। 1 গোলেই মুকুট গিয়েছিল বায়ার্ন মিউনিখে। এবার মঞ্চ ফাইনাল না, তবে সেমিফাইনালেই পিএসজি চাইবে বদলা নিয়ে ইতিহাস বদলাতে, আর বায়ার্ন চাইবে ইতিহাসকে আবারও নিজেদের পক্ষে দাঁড় করাতে। জুবায়ের নূর, 71। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।